সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া প্রচলন হালখাতা। একসময় এটি একটি রীতি ছিল, কালের পরিবর্তনে এটি ঐতিহ্য ও উৎসবে পরিণত হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র সংক্রান্তির পরে পহেলা বৈশাখ থেকে পুরনো বছরের শেষ আরও একটি নতুন বছরের সূচনা হয়। নতুনকে বরণ করার জন্যই হালখাতার এই আয়োজন। কিন্তু সময়ের সাথে নতুন বছরকে বরণ করার নানা আয়োজনের তোড়জোড় থাকলেও হালখাতার আয়োজন নেই বললেই চলে। বাংলা বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে ওই দিন হিসাবে নতুন খাতা খোলেন। আনুষ্ঠানিকভাবে এটি হালনাগাদ করার প্রক্রিয়া। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যে কোনো দোকানেই এটি পালন করা হয়। মূলত হালখাতার আচরণটি বাঙালি মুসলমানদের দ্বারা শুরু হয়েছিল। বাঙালিরা হালখাতা শুরু করার আগে হালখাতার প্রথম পাতায় বিসমিল্লাহির রহমানির রহিম ও এলাহি ভরসা লেখেন। হালখাতা খোলার আগে দোকানিরা হালখাতার দাওয়াতের আয়োজন করেন। দাওয়াতের পত্র বিতরণ করা হয় নিমন্ত্রণ জানাতে। নববর্ষের দিন সকালে ক্রেতাদের মিষ্টি ও ঠান্ডা পানীয় দিয়ে আপ্যায়ন করে ব্যবসায়ীরা। কিন্তু প্রযুক্তি ও কালের পরিবর্তনে যেন হারিয়ে যাচ্ছে বাঙালির এই রীতি। বছরের প্রথম প্রহরে দেখা যায় না দোকানে ক্রেতা বিক্রেতার সেই আনন্দ ঘন মুহূর্ত। যুগের পরিবর্তনে পাল্টে গেছে কেনাবেচা আর লেনদেনের মাধ্যম। ব্যবসায়ীদের অনেকেই এখন ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন। হিসাব নিকাশের জন্য বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে যুক্ত হয়েছে কম্পিউটার। এখন আর কার্ড বা চিঠির মাধ্যমে বকেয়া হিসেব স্মরণ করিয়ে দিতে হয় না তাদের। তার স্থান নিয়েছে মোবাইল। অনেকে এখন কার্ডে কেনাকাটা করেন, বকেয়া পরিশোধ করেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। ফলে কার্ড ছাপিয়ে দাওয়াতের তোড়জোড় নেই, যার ফলে নেই তেমন আয়োজন। শম্পা আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।